হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঘরে যদি বেগুন থাকে তাহলে কিন্তু চটপট নিরামিষ দিনের রেসিপিটা কিন্তু আপনারা বানিয়ে ফেলতে পারবেন। বেগুনটা ভালো করে ধুয়ে এরকম করে আমি কাট করে নিয়েছি। এবার দেখুন এখানে মশলা রেডি করব, পোস্ত, কাজু বাদাম আর আমন্ড। যেহেতু বললাম ভেজ রেসিপি নিরামিষ দিনের জন্য, আর নিচ্ছি এখানে কাঁচা লঙ্কা, আদা, টমেটো। এই দুটোকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। দেখুন এরকম একটা সুন্দর ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল, দিচ্ছি কালো জিরে ফোড়ন, আর কেটে রাখা বেগুনগুলোকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। উপর দিয়ে আরেকটুখানি লবণ দিচ্ছি আমি, যেহেতু লবণটা কম হয়েছিল। তো মাখিয়ে দেখুন আমি এখানে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দিয়ে এবার বোথ সাইড ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। তো ভাজার পর দেখুন একটু সফটও কিন্তু হয়ে যাবে। এখানে কিন্তু বেগুনটা তাহলে রান্না করা হয়ে গেল। আর এটা রান্না করতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না। 7-8 মিনিটের মধ্যে পুরো রান্নাটাই কমপ্লিট হয়ে যায়। দেখুন বেগুনটাও ভেজে তুলে রেখেছি। ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম, পোস্ত, আমন্ড, কাজু বাদাম, কাঁচা লঙ্কা, আদা, টমেটো, সেটা দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে। যেহেতু বাদাম দেওয়া রয়েছে তাই কিন্তু কন্টিনিউয়াসলি নাড়তে হবে, নাহলে কিন্তু লেগে যাওয়ার চান্সেস থাকবে। আমি কাঁচা লঙ্কাও কয়টা অ্যাড করেছি। তো মশলাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, অটোমেটিক কিন্তু সেটা একদম ড্রাই হয়ে যাবে, তেলটা ছেড়ে আসবে। আর দেখে মনে হচ্ছে যেন আমি এটা পোস্ত বাটা বা সর্ষে বাটা দিয়ে করছি, কিন্তু এটা আমি শস্য ব্যবহারই করিনি। কেন, অনেকেই আছেন যে সর্ষে বাটাটা খেতে চান না। তো দেখুন মশলাটা ভালো করে কিন্তু কুক হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব জল। জলটা আমি গ্রেভি অনুযায়ী দেবো, চাইলে আপনারা কম বেশি করতেই পারেন। তো জলটা দিয়ে এটাকে জাস্ট 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। তারপরে কিন্তু বেগুনের টুকরোগুলোকে আমি দিয়ে দেবো। তো জলটা দিয়ে ভালো করে একটুখানি ফুটিয়ে নিয়েছি। দেখুন উপর দিয়ে তেলও কিন্তু ছেড়ে এসছে। এবার আমি ভেজে রাখা বেগুনের টুকরোগুলোকে দিয়ে দেবো। দিয়ে জাস্ট 2-3 মিনিট আর একটুখানি আমি এটাকে কুক করে নেব। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে পোস্ত দিয়ে নিরামিষ দিনের বেগুনের রেসিপি। এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। গরম গরম ভাত, রুটি সব কিছুর সাথেই ভালো লাগবে। আর এটা যদি বাড়িতে কোনো গেস্টও আসে তাহলে কিন্তু আপনারা এইভাবে সার্ভ করতে পারেন। ওপর দিয়ে একটু সর্ষের তেল ছড়িয়ে দিতে পারেন। আমি এখানে ধনেপাতা ব্যবহার করব না, তাহলে পোস্তর যে ফ্লেভারটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। আমরা পোস্ত রান্না করলে কিন্তু সর্ষের তেলটাই উপর থেকে ছড়িয়ে দিই। তো ফ্রেন্ডস দেখুন তৈরি হয়ে গেছে বেগুন পোস্ত রেসিপি, যেটা কিন্তু একদম শর্টকাট, খুব কম সময়ে হয়ে যায়। যদি এটা টিফিনে বা লাঞ্চেও বানাতে পারেন, আর ঘরে বেগুন থাকলেই কিন্তু নিরামিষ দিনে এভাবে হয়ে যাবে। আশা করি ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করবেন, প্লিজ সাপোর্ট মাই চ্যানেল, সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাইকে অনেক থ্যাংক ইউ।